তো দুরূদ পড়লে কতটুকু লাভ এটা যদি জানতেন, আমার বিশ্বাস দেহটা যদিও এখানে থাকতো, মনটাকে সোনার মদিনায় পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে কেমন লাভ একটু বলবো। দুরূদ পড়লে কেমন লাভ শুনেন শুনেন। আল্লাহর প্যারা হাবিব নূর নবী হায়াতুন নবী দু জাহানের বাদশার কাছে একদিন সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন জাগালেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম। কি প্রশ্ন সাহাবী? বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যখন মন চায় আপনি নবীর দরবারে চলে আসি, মনে যখন যত বেদনায় জন্মাক না কেন, পৃথিবীর কোথাও নিজের মনের বেদনাগুলা যখন বলতে পারি না, দু জাহানের বাদশার দরবারে চলে আসি গো নবী। যেই মাত্র আপনার দরবারে আসি, আপনাকে দেখার সাথে সাথে মনের পেরেশানি গুলা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন 4 দিন পর্যন্ত পেটে খাবার থাকে না, পেটের ক্ষুধায় যখন সহ্য করতে পারি না, দুনিয়ার কোন অন্য কোন চেয়ারম্যান মেম্বারের দরবারে যাই নাই, কোন দুনিয়ার অন্য কোন বাদশার দরবারে যাই নাই, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের দরবারে পেটের ক্ষুধা নিয়ে হাজির হয়ে যায়। কোন প্রটোকল নাই, কোন অনুমতি লাগে না। যেই মাত্র নূর নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন 4 দিনের পেটের ক্ষুধা, আপনি নবীকে একটা নজর আপনার দিকে তাকাইতে দেরি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন খুশি আপনার দরবারে চলে আসি বিনা বাধায়, আপনার কাছে মনের পেরেশানিগুলা বলি, মনের দুঃখ কষ্ট বলি। কিন্তু নবী, আমার মনে যে প্রশ্নটা জাগলো, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবে, আপনাকে হাসরের ময়দানে উঠাবেন, আপনার তো অনেক শান হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনার ইজ্জতকে অনেক বুলন্দ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। সেই দিন বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা থাকবে, সমস্ত পয়গম্বররা থাকবেন, শহীদগণ থাকবেন, সাহাবীরা থাকবেন, সিদ্দিকগণ থাকবেন, আউলিয়া কেরামগণ থাকবেন, বুজুর্গানে কেরাম থাকবেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার প্রশ্নটা হলো, আপনার ওই দিন হাসরের ময়দানের দিন আপনার কাছাকাছি কারা থাকবে? নবী রাসূলরা থাকবে না, কোন সিদ্দিকরা থাকবে না, কোন অন্য কোন সাহাবীরা থাকবে? আপনার কাছাকাছি কারা থাকবে? সেই দিন আমার মতো গোলাম আপনি নবীর কাছে যাইতে পারবনি। বাংলাদেশে কত গোলাম আমরা নবী নবী বলি, আহারে আমার চাইতে কত আশেক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে নবীর আশেপাশে কারা যাইতে পারবে? কারণ নবীর পাশে যদি যাওয়া যায় কোনো চিন্তা, নবীর সাথে যদি থাকা যায়, সাধারণ দুনিয়াতে একটু যদি কাউন্সিলরের যদি একজন লোক হয়, কি পাওয়ার! আমি কাউন্সিলরের লোক, কাউন্সিল আমি এমপির লোক, এমপি আমি প্রধানমন্ত্রীর লোক, কি পাওয়ার! সেই জায়গায় যদি রহমাতুল আলামিনের লোক হয়, তার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা হচ্ছে আপনার নিকটে কারা থাকবে? এইবার আমার নবী কি জবাব দিলেন? ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সেই দিন সাহাবীকে উত্তর দিলেন, সাহাবী, কে ধনী কে গরিব, কে কালো কে ধলা, এটা হিসাব করে আমার কাছে হাসরের ময়দানে থাকবে না, বরং হিসাবটা হবে ভিন্ন। কি হিসাব? বলে, আউলান নাসি বিয়াউমাল কিয়ামah আকসারুহুম আলাইয়াস সালাত। ও আমার সাহাবী শুনো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে, আমার যেই উম্মত দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পড়তো। নবী বলেন, যে আমার প্রতি যত বেশি দুরূদ পড়বে, সে হাসরের দিন তত আমার কাছে থাকবে, যত বেশি দুরূদ পড়বে তত কাছে থাকবে। এবার বলেন তো বাবা, আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? বলে না, নবীর আশেপাশে থাকতে চাই কি চাই না? কারা কারা নবীর পাশে থাকতে চাই? একটু হাতটা তুলে দেখেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত।
হাত নামান। এবার আরেকটা কথার জবাব দেন, বলেন তো নবীর পাশে যদি থাকতে পারি গোলামেদের কোনো চিন্তা আছে? বলেন না, কোনো চিন্তা আছে? আরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। নবী ছাড়া কবরে হাসরে কোনো উপায় থাকবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার বলেন সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? মুহাব্বতে বলতে হবে খুশি না বেজার? কেন খুশি হব? আমার নবী বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা। হে দুনিয়ার মানুষেরা শুনো, কেমন নবী পেয়েছো তোমরা? নবী বলেছেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত পয়গম্বররা নফসি নফসি করবে, ওই দিন আমি হব সমস্ত আদম সন্তানদের সাইয়্যিদ নেতা। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন আনা আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর। কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সর্বপ্রথম উঠাবে সে আর কেউ নয়, সে হচ্ছেন তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী কবর থেকে, রওজা থেকে আগে উঠবেন, আমার নবী সাইয়্যিদ হবেন। শুধু তাই নয়, নবীজি আমার বলেন উম্মত কাল কিয়ামতের ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা যখন হাসরের ময়দানে অপেক্ষা করবে, আমার উম্মতদেরকে দিয়ে আগে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন। আমার উম্মতেরা জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? নবী আমার বলেন এখন খুশি হইলেই হবে না বন্ধু, নবীর উম্মত হইলাম খুশি। মনে রাখবেন, কোন ব্যক্তি যদি অনেক বড় নিয়ামত পায় খুশি হয়, আবার বড় নিয়ামতটা যদি হাত ছাড়া হইয়া যায় সবচেয়ে বেশি কষ্টও পায়। কথা বুঝতে পারছেন? মনে করেন আমি মাত্র ৫,০০০ টাকা রাস্তায় কোথাও পাইলাম বা লটারিতে পাইলাম, হাত ছাড়া হয়ে গেলে ৫,০০০ই তো দুঃখ নাই। কিন্তু কেউ ৫ কোটি টাকা লটারিতে পাইও আবার হারাইয়া ফেললো, এবার সে এই লোকটা স্ট্রোক করে মারা যাবে এই টাকা টেনশনে, কারণ অ্যামাউন্ট অনেক বড়। মনে রাখবেন আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন আমারু উম্মতি বাইনা ৬০ ওয়া ৭০। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে হায়াত দিয়েছে মাত্র ৬০ থেকে ৭০ বছরের, এর মধ্যেই এতটুকুর মধ্যে হায়াত দিয়েছেন। সবচেয়ে কপাল ভালো উম্মতে মুহাম্মাদীর। কিন্তু নবী পাইয়াও যারা নবী চিনতে পারে না, নবী পাওয়ার পরও যারা নবীকে নবীর মতো করে গ্রহণ করতে পারে না, সবচেয়ে দুর্ভাগাও আবার এই লোকেরা। কথা বলেন ঠিক কিনা?